নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। পিআর পদ্ধতি ছাড়া কোনোদিনও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। যারা পিআর নির্বাচন চায় না তারা জানে এ পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। 17 আগস্ট রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন, সব রাজনৈতিক দল পিআর নির্বাচন সমর্থন করলেও বিএনপি তাতে দ্বিমত জানিয়েছে। তবে কি বিএনপিকেই লক্ষ্য করে এমন মন্তব্য ছুড়ে দিলেন তিনি? ডাক্তার তাহের বলেন, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই নির্বাচনের বিরোধিতা করছে। তারা যেন তেন একটি নির্বাচন দিয়ে পুরনো ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। আর পিআর নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না, তাই তারা এই পদ্ধতিতে নির্বাচন চায় না। আমরা যখন বলি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসবমুখর জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না। তাহলে তারাই কি নির্বাচন চায়? যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী। এই সময় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেন, পিআর সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয়ে গণভোট চালু করুন। জনগণই এসবের সিদ্ধান্ত নেবে। আমরা শান্তি চাই, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের আগে এবং পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি বার্তা দেন তিনি। এছাড়াও নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনে আমরা চড়ুই ভাতি খেলতে যাইনি, সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি। ঐকমত্য কমিশনে যেসব প্রস্তাবনা ও সিদ্ধান্ত রাখা হয়েছে নির্বাচনের আগেই সেসবের আইনি ভিত্তি দিতে হবে, তারপর হবে জাতীয় নির্বাচন, নয়তো গুজামিলের নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচনের পরে যারা ক্ষমতায় যাবেন তারা জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দেবেন, সে গ্যারান্টি কোথায় পেলেন? তাদের কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। এমন প্রশ্ন তুলে ডাক্তার তাহের বলেন, দেশের অধিকাংশ মানুষই নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি চায়। নির্বাচনে জেতার ও ক্ষমতায় যাওয়ার গ্যারান্টি তো ফ্যাসিস্ট হাসিনাও দিত, কিন্তু জনগণ সেটা কখনোই মেনে নেয়নি।